এবার এলে ভাই কও এবার নির্বাচন তো গরম দেখা যায়। আসসালামু আলাইকুম ভাই। গরমে সালাম। ভালো আছেন ভাই? আবার ভালো আছি। ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? আছি আল্লাহ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ওই যে আমাদের নেতা হ্যাঁ। নির্বাচনে দাঁড়াইছে, আপনাদের কাছে শুধু ভোট চাওয়ার জন্য আসছি। ওইবার তো একটা সেকেন্ড আছে গো আপনাদের নাম মানে কি? আমাদের নেতা হইলো ওই যে বই মার্কায় দাঁড়াইছে, বই মার্কা। নুর ইসলাম। এবার মানে ভোট মানে বেশি পাবো না না? হ্যাঁ মোটামুটি তো নুর ইসলাম ভাইয়াকে ভোটটা দিয়ে হ্যাঁ আপনার গোছ জোয়ার এদার ভালো। আপনারা যদি ভোট দেন, আপনাদের বিষয়টা আমি তো এলাকারই, এই জন্য আপনাদের কাছে বলার উদ্দেশ্য। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ভোট ভাই আপনার কিন্তু এলাকার দায়িত্ব আপনার আগেও বলে দিয়েছিলাম ভাই। না না আমরা আছি পাশে আছি আমরা ভোট দেবো। ভোট দিমনি আমরা আমরা সকাল সকাল তো আমরা ভোট দিবেন নাকি কি করেন? এটা সকাল সকাল আমরা তো আরো বিভিন্ন জায়গায় যাবো ভাই, তাহলে যাই। আচ্ছা ভাই খেয়াল রাখুন জানি ভাই। আচ্ছা ভাই, খেলা কেন ভাই? ইমান আলী ভাই, এমরা যাওয়া এটা খরচ পাতি আমি দিয়ে দিন আপনারা। আচ্ছা দিও ভাই, না দেও দিও আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ভাই যান আসেন তাহলে। ঠিক আছে না যাই ভাই হ্যাঁ ভোট মনে হয় এবার কারা দেন যা। এখন প্রার্থী তো মেলাই আছে, এখন যে যোগ্য মানুষ হবো তারাই দান রাখবে। ঠিক ঠিক না, তোমার তাই না? কথা বুঝি না আমরা যোগ্য কথা কি, আমি তো সবাই তো বেকার উড়া করে দেবো, আমি দেবো, কারবার করে দেবো। কথা তো এটা চার ধরন বিভিন্ন ধরনের রোগ হই হ্যাঁ আসলে ঘটনাটা হলো আমি ভোট দেবো এবার হলো দানের শেষে ভাই হ্যাঁ? দানের শেষে দিন ঠিক আছে এই দিবেন। হ্যাঁ দিবেন দিবেন। আপনার ভালো লাগলে আপনি আমরা দিবেন। কত লেগে জানেন ভাই, যে মনে কোন কাজ করবো তার আমরা ভোটটা দেব। তারাই ভোট দান রাখবো। হ্যাঁ হ্যাঁ। এটাই স্বাভাবিক। দানের ভাই, শেষের হ্যাঁ। দিন ভালো নির্বাচন নিয়ে তো দেখতেছি অনেক গপ্পই করতেছেন সাধুহানো হ্যাঁ মানে ফাঁকদা আমি একটা কথা জিজ্ঞেস চাইতেছিলাম, কোন কোন আমি এটা জানি না বুঝি নাই বুঝছেন। ওই যে এখন যা দিছে নতুন করে হা ভোট আর না ভোট, ওই কাহা এই জিনিসটা কি আমার একটু বুঝাই কইবেন? ও হ্যাঁ না ভোট হ্যাঁ হ ভাই আমিও তো এটা জানি না। এবারে ভাই এটা তুমি জানো? আর না এটা কি ভোট, এটা কি জানো? ওটা তো আমারও মাথায় খেলে না আরে ভাই আপনি কি জানেন? এই হ্যাঁ না ভোট এটা হলো গণভোট। গণভোট? গণভোট এই গণভোট হাতে যদি ভোট দেন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে মনে করেন যে এই যে নির্বাচনে যে সরকার পাশ করব হুম হ্যাঁ ওই সরকারের সাথে এই যে বর্তমান যে মনে করেন উপদেষ্টারা আছে এরাও সাথে থাকবো। মানে তাই- তারা থাইকে কাজটা করবো। হ্যাঁ তারা থাইকা সংবিধানের বিভিন্ন কিছু মনে করেন পাল্টাইবো, মানে সংবিধান বদল করবো। না বদল করবো জন্য কোন আইন পাস করে তাদের সাথে বুঝে শুনে হ্যাঁ কাজ হ্যাঁ হ্যাঁ করবো। বুঝা শোনা করতে হইব ঠিক আছে। একলা একলা মানে ওই সরকারের একলা ক্ষমতা থাকবো না বুঝছেন, একলা থাকবো না মানে উপদেষ্টাকে সাথে নিয়ে যে কোনো আইন করুক যে কোনো যাই করুক তাকে সাথে নিয়ে করতে হইব। আমরা যে আগে যে সরকার আসলো তারা তো এগুলো করে নাই। না না না, এটা করলে যে তাহলে হওয়া ভোট দিতে ভোট যদি দেই তবে তাহলে না দিলে কি হবো? না আর নাতে দিলে মনে করেন তাহলে এই যে উপদেষ্টাগো এরা আর সাথে থাকতে পারবো না। না, আগেরটাই থাকবো। আগের নিয়মে মানে যে ক্ষমতায় যাবো হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ইচ্ছা মতো হ্যাঁ আইন কানুন যাই বানাইবো। আমি ভাই আপনি এই কথাটা কইলেন না, আমি তো বুঝি নাই। মাইকে রাস্তাঘাটে দেওয়া হয় না, হ্যাঁ না এটা কেউ বুঝে না। এই যে আপনি যে বুঝাই দিলেন। হ্যাঁ না এটার মানে হলো এটা। এখন আপনারা যদি বলেন এবারে ভাই ও। এটা কি বুঝছে না? কি কি কইলো আমি তো অন্য ধান্দা আপনারা আছে। যদি চান আমি কাহানোর কথা বলছি। আপনারা যদি চান যে দেশের একটা পরিবর্তন আনা দরকার হ্যাঁ হ্যাঁ তাইলে আপনারা হাতে ভোট দিবেন। হ্যাঁ হ্যাঁ আর যদি মনে করেন যে না আগেরটাই ভালো। ইয়া হ্যাঁ, কিসে? যদি আগে ভালো থাকে তাহলে না ভোট দিবো। হ্যাঁ এটা আপনাকে ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপার, এটা তো বললাম না হা দেন না গো না দেন না, আমরা এটা বুঝাইবার। এটা জনগণের গণভোট মানে সবার কাছ থেকে একটা ভোট নিতেছে যে হাতে পাস হয় না নাতে পাস হয়। যদি হাতে পাস হয় তাহলে মনে করেন উপদেষ্টারা যারা আছে ডক্টর ইউনূস সরকার যা আছে উনি সাথে থাইকে একটা সরকারের সাথে যৌথ সরকার মানে এটার মেন অর্থ হলো যৌথ সরকার গঠন করা। হ্যাঁ মনির ভাই হ্যাঁ আচ্ছা হ্যাঁ না ভোট কি ভোট কেন্দ্রেই হবে? হ্যাঁ হ্যাঁ ভোট কেন্দ্রে হবো ওই আপনার যে ব্যালট পেপারটা দিব মার্কার ব্যালট পেপার ওটার সাথেই আপনি আরেকটা ব্যালট পেপার শোনো না গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ওটার সাথে আরেকটা ব্যালট পেপার পাবেন হ্যাঁ। ওটার মধ্যে কোনো মার্কা থাকবো না, শুধু হ্যাঁ আর না লেখা থাকবো। আপনি যদি হাতে ভোট দেন তাহলে হাতে টিক চিহ্ন দিয়ে দিবেন, আর যদি নাতে দেন তাহলে নাতে টিক চিহ্ন দিয়ে দিবেন। হ্যাঁ ওই ব্যালট পেপারের সাথেই বাস করে দিয়ে আরে যে মনে আমার বুঝছে কিনা হলো। হারুন ভাই বুঝছেন কি? হ্যাঁ ভাই আমি বুঝছি, এখন আপনি উঠে দেখো। সুন্দর করে বুঝাই হারুন দিলেন। ভাই, সুন্দর করে বুঝাই দিলেন, বুঝলাম বিষয়টা। আর মনে করেন আমার ভোট দিতে সুবিধা হইব। হ্যাঁ 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 মানুষ ভোট কেন্দ্রে বুঝলো। যাইবেন যে আপনার ইচ্ছা স্বাধীন ইচ্ছা মতো আপনার যে মার্কা পছন্দ হয় ওই মার্কারে আপনি ভোট দিবেন। না, ঠিক আছে। তারপরে আপনি হ্যাঁ না ভোটের ব্যালট পেপারটা ওইটার সাথেই দিব।
এখন আপনি হাতেও দিতে পারেন, নাতেও দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। না ভোট তো আমাকে দেখতে পাবো না, হ্যাঁ, তার ভোট পছন্দ মানেই- তারই দিব। মানে ব্যক্তিগত। নো জায়গা আমরা আমার একটা কথা আছে কিন্তু কি? কি? এই যে যারা ধরে নেছে ধানের শীষ প্রতীক নেছে, হ্যাঁ। দাড়ি পাল্লা প্রতীক নেছে, কলম নেছে, মোটরসাইকেল নেছে, হ্যাঁ। এটা ব্যালট পেপারে ছবি থাকবে না? হ্যাঁ, ছবি থাকবো, সিরিয়াল করার ছবি থাকবে। তাহলে হানাটা কোন জায়গা থাকবে? ওটা আমার ইচ্ছে রাখবো। না না, অপর পৃষ্ঠে না। ওটা আলাদা একটা ব্যালট পেপার দিবে, আলাদা একটা পেপার থাকবে। এইবার আমার মাথায় হ্যাঁ, ওটা আলাদা একটা পেপার থাকবে এতটুকু। পছন্দ থাকবো না না, ওটার মধ্যে কোনো চিহ্ন থাকবে না, আপনি চিহ্ন দিবেন। আপনি যদি হাতে দেন তাহলে হাতে টিক চিহ্ন দিবেন, আর যদি না দেন তাহলে নাতে টিক চিহ্ন দিবেন। ঠিক আছে, এইভাবে হলো ভোট দেওয়া। এবার মনি ভাই আপনি সুন্দর করে হ্যাঁ, এইভাবে আপনারা ভোট দিবেন। ভোট কেন্দ্রে সকাল সকাল যান, যাই গিয়ে আমার কাম আছে। আপা বিল টিল কি আছে? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে